আজকে উনি করবেন, উনি ওনার চাচা শ্বশুর ইদ্রিস এবং ওনার শালা সাইদুল্লাহ দানা মিয়া ওনাদেরকে নিয়ে আসছে। আর বাড়ি এলাকারও কিছু লোক আসছে। আচ্ছা, আমরা আবার অন্যদিকে কাজ করতেছি। আমি আর আমার তো কলের কাজ করতেছি, টিউবওয়েল বসাইতেছি। আমরা টাকাটাই করছি, আমরা আসতেছি না। পরে আমার আবার আইসে, আসার পরে দিছে কইতেছে এই তোর জায়গা সীমানা তুই হের বোঝাই দিবি। বোঝাই দেওয়ার পরে মানে আবার জায়গায় হ্যাঁ সীমানা আছে, হ্যাঁ থেকে ইয়া করবো। পরে এক পর্যায়ে কথা কাটাকাটি করতে আমরা কইতেছি কি যে জায়গা নিতে গেলে আমার লাশ বোঝা নিতে হবে। পরে দিছে তো লাশ জায়গা নিয়ে পরে এক পর্যায়ে ওনারা লাঠি করে নিয়েছে। আমার আবার আঘাত করছে, ওনার শালার লাঠি সাবল নিয়েছে। আঘাত করার পরে আবার মাটি উঠে গেছে। 5 মিনিট পরে আবার টাইম জায়গা নিয়ে আমার বাবার সাথে আর আমার ভাইয়ের সাথে ঝগড়া করছে। তারপরে আমার কাকা শ্বশুর বাড়ি থেকে শাশুড়ের শালার আইন আমার ভাইয়ের আর আমার বাবার ইচ্ছা মতনে মারছে। মারার পরে বাবা নাকি হঠাৎ করে অজ্ঞান হয়ে গেছে। এরপর থেকে আর বাবা লাড়িটা বাইরেছে। তারপরে আর বাবা জ্ঞানে আসে নাই। ওরা কার সাথে ঘটনা? ওরা হচ্ছে আমার ছোট কাকা শ্বশুর বাড়ি থেকে আমার ছোট কাকা শ্বশুরের আনছে, চাচা শ্বশুরে আর 2 শালা আইন আমার বাইরে আর আমার বাবারে মারছে। আপনার চাচার লগে কি জমি দিয়ে কি নিয়ে সমস্যা? বাড়ি নিয়ে, জায়গা নিয়ে আমার বাংলাদেশ। এখানে 11:45-এর দিকে একজন মৃত ব্যক্তি আনিত হয়। তো যারা এনেছিল তাদের ভাষ্যমতে রোগীর নাম হচ্ছে লিলু মিয়া, 55 বছর বয়স। ওনার ঠিকানা হচ্ছে বাঁশগাড়ি, গাজারিয়া। তো আমরা তাকে প্রাথমিকভাবে পরীক্ষা নিরীক্ষা করি। তার পালস, বিপি এগুলো এবং অন্যান্য পরীক্ষা নিরীক্ষা করে আমরা তাকে মৃতভাবেই শনাক্ত করি। তো তারা ফিজিক্যাল অ্যাসাল্টের হিস্ট্রি দিয়েছিল। তো আমরা সে কারণে পরবর্তীতে পুলিশকে ইনফর্ম করি এবং পুলিশের কাছে মৃতদেহকে হস্তান্তর করি। খবর পেয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে এসে পৌঁছিয়ে লাশের প্রাথমিক সুরতহাল ময়নাতদন্ত করছি। সুরতহাল করে লাশ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত করে এর আইনগত ব্যবস্থা নেওয়া হয়। ঘটনা কি নিয়ে